আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আয়াতুল কুরসি সহিহ শুদ্ধ করে তার ফজিলত সহ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। সুবহানাল্লাহ। আরও বলেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। সুবহানাল্লাহ। তো আপনারা বুঝতেই পারছেন এই আয়াতুল কুরসি কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো প্রিয় দর্শক, আমি এখন এই আয়াতুল কুরসি আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে শেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললেই এই আয়াতুল কুরসি আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের সবক আয়াতুল কুরসি শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন। আল্লাহু লা ইলাহা, আল্লাহ, এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো দেখুন, এখানে আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব, অর্থাৎ মোটা করে পড়ব। আল্লাহু লা, এই লাতে 3 আলিফ টান, কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন বা মেহামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাই আমরা এই লাম হরফকে 3 আলিফ টানি পড়ব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল الحي القيوم. প্রিয় দর্শক, আমরা অনেকে এভাবে পড়ি কাইয়ুম। কাইয়ুম পড়লে প্রিয় দর্শক সঠিকভাবে শব্দটির উচ্চারণ হবে না। কফ হরফের মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো এভাবে পড়ব। দেখুন, কফ ইয়া জবর কই কই কাইয়ুম, ইউ এখানে 3 আলিফ টেনে মিমকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু, হার উপরে উল্টা পেশ, ঠোঁট গোল করে 1 আলিফ টেনে পড়ব। লা তাখুযুহু লা তাখুযুহু সিনাতুন
তু এখানে ইদগামে বা গুন্না, তানউইনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের একটি হরফ ওয়াও আসছে, এই কারণে এই গুলতাটি তানউইনওয়ালা গুলতাটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। সিনাতু লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। নাও এখানে 3 আলিফ টেনে মিমকে সাকিন করে ফেলবো, মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ালা নাওম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। লাহু মা ফিস সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী। মাং এখানে ইকফাহ গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ জাল আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। তো দেখুন গুন্নাটি এভাবে করতে হবে। মাং মাং যাল্লাযী মাং যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা। ইয়া আইন জবর ইয়া, আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আমরা অনেকেই ম্যাক্সিমাম মানুষই এই আইনের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না, আইনের উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি, ইয়া ইয়া এভাবে পড়ে থাকি। দেখুন এভাবে পড়তে হবে, শুদ্ধ করে আমাদের আরবি শিখতে হবে। ইয়ালামু মা বাইনা ইয়ালামু মা বাইনা أيديهم وما خلفهم أيديهم وما خلفهم أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। এই শিনকে 4 আলিফ টেনে হামজাকে সাকিন করে ফেলব। দেখুন মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইল্লা বিমা শাআ
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জি এখানে 3 আলিফ টেনে মিমকে সাকিন করে ফেলবো। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দা আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। وهو العلي العظيم। প্রিয় দর্শক, আমি এখন এই আয়াতুল কুরসি আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم